আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? এই তো মালিক আসলে ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি ধান লাগাইছেন? 29। 29। ধানের ফলন তো তেমন একটা ভালো হয় নাই দেখা যাইতেছে। না, এই যে মার যাবুকার অনেক আক্রমণে হিসা নষ্ট, কাম নষ্ট হয়েছে, ব্রাশটা নষ্ট হয়েছে। এটা মরছে। বিষ টিস দিছিলেন, ছত্রাকনাশক বিষ বা ওই যে ব্লাস্ট রোগের ওষুধ দিছিলেন? না, এগুলো তো দেওয়া দরকার ছিল। না দেই নাই। আগের নিয়ম মাফিক করলে এখন আর ওই ফলন হবে না, বুঝছেন? এখন বিষ, ছত্রাকনাশক, ভিটামিন এগুলা ছাড়া ফসল হওয়া খুব কঠিন। এখন দিব কত শতাংশ জমিতে এখানে ধান লাগাইছেন? 5%। 5%। ফলন কেমন আশা করতেছেন? আসলে তো ঠিকই ভাগ বাদে 3.5 মন হয়, এবার 3 নিতে পারে। এখন গত বছর যে মালিক পানি দিয়ে দিছে সে 1/3 নেওয়ার পর, চারি এখন শুনেছে। 4/1, হ্যাঁ, 4/1 নেওয়ার পর 3 মন হয়েছে, 3.5 মন। কিন্তু মন দিতে পারবা। এ তারিখে একটু কম হবো, 2.5 থেকে 3 মন। তাতে সর্বোচ্চ ফলন হলে 5% কি পরিমাণ হতে পারে? ফলন ঠিক মতো হলে 5 এর মন পাশে খয় দেন। জি ঠিকই ভাগ বাদে 4 মন পাই আমরা। জি জি জি, তাহলে তো ভালোই। কিন্তু এরপরে এই 29-28 ধান করবেন না। 29-28 ধানে আরো রোগ ব্যাধি বেশি, বুঝছেন? এরপরে উচ্চ ফলনশীল অনেক জাত আছে, ওইগুলা করবেন। কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে কোন জাত ভালো ফলন হয় বা আরও কোন কোন কৃষক সর্বোচ্চ ভালো ফলন পাইছে কোন কোন জাতে, ওইগুলো শুই না ওইগুলো জাত চাষ করবেন। আচ্ছা, রৌদ্রের আর্দ্রতা তো অতিরিক্ত। হ্যাঁ, আজকে পানি পানি পান করতে হবে বেশি বেশি, বুঝছেন? যেহেতু গামতাছেন বেশি, পানি পান অবশ্যই বেশি বেশি করতে হবে। বেশি গামলে পানির সাথে একটু লবণ মিশাও খাইতে পারেন। আর এই যে ধানে কাটার সময় এই যে অনেকে এই যে ময়লা উড়ে, এটা নাক দিয়ে যাইতেছে, আপনার মাস্ক থাকাটা খুবই দরকার ছিল। কারণ এখানে এই যে ঠান্ডা শ্বাসকষ্টের সমস্যা বাইরে যায়, রোগ ব্যাধি বাইরে যায়। ঠিক আছে দাদা, ভালো থাকেন, কাজ করেন। খালি কৃষি কাজ করবেন না, নিজের শরীরের যত্ন নিতে হবে কৃষিকাজের পাশাপাশি, বুঝছেন? জি, কি সেটাতে শরীরের যত্ন কমই হয়। না, তারপরেও করতে হবো, যেমন এই যে পানি পান্ডা করতে হবো, বুঝেন নাই? কারণ অতিরিক্ত রোদের তাপমাত্রা, আগে তো এমন রোদ ছিল না। না, এখন দিন দিন রোদের আবহাওয়া, পরিবেশ সব কিছু নষ্ট হয়ে গেছে, এর কারণে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।